আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় আমাদের আশেপাশে শোনা যায়। কি শোনা যায়? গায়ের রং হলুদ হয়ে গেছে, চোখ হলুদ হয়ে গেছে। অনেকে আবার বলে থাকে এটা নাকি জন্ডিস বা হলুদ রোগ। আপনি নিশ্চয়ই এই বিষয়ে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে আমার ভিডিওটা আপনার সামনে এসেছে। তো আজকের এই সময়টা ভিডিওটা দেখতে আপনার যে সময়টুকু লাগবে এই সময়টা আমি অযথা নষ্ট করব না, সময়টাকে কাজে লাগাতে চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে আপনি যে জানতে পারবেন, আমি যে আপনাকে জানাবো, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, জন্ডিস আসলে কি, কেন হয় জন্ডিস, কিভাবে বুঝবেন আপনার জন্ডিস হয়েছে কিনা, কিভাবে পরীক্ষা করতে হয়, কি খেলে ভালো হবে আর কি খাওয়া একদমই ঠিক নয়। আর শেষে জানবো জন্ডিস হলে কখন ডাক্তারের কাছে যেতে হবে। এই বিষয়গুলো জানা কিন্তু খুব জরুরি একজন মানুষের জন্য। আমি এই টাইপের ভিডিও করে থাকি। আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা আমাকে ফলো করে রাখতে পারেন। আমার যে ভিডিওগুলো আপনার সামনে আসবে, এই ভিডিওতে যে সময়টুকু যাবে, একটা সেকেন্ড আপনার সময় নষ্ট হবে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে আপনাকে কিছু না কিছু আমি জানাতে চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি ইনশাআল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ডিস আসলে কি। জন্ডিস মানে হলো শরীরে বিলিরুবিন নামের একটা জিনিস বেড়ে যাওয়া। আমাদের শরীরে বিলিরুবিন নামের একটা জিনিস বেড়ে যায়, তখনই হয় জন্ডিস। এই বিলিরুবিন বেশি হলে ত্বক, চোখের সাদা অংশ আর জিভের নিচের অংশ হলুদ হয়ে যায়। যখনই বিলিরুবিন বেড়ে যায় তখনই চোখের সাদা অংশ আর জিভের নিচে অংশ হলুদ হয়ে যায়, যেটা আমরা দেখতে পাই। এটা মূলত হয় যখন লিভার ঠিকমতো কাজ করতে পারে না। আমাদের শরীরে যে লিভার আছে সেটা যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখনই বিলিরুবিন বেড়ে যায়, বা শরীর থেকে ওই বিলিরুবিন বের হতে পারে না। শরীর থেকে বিলিরুবিনটা বের হতে হবে, যখন বের না হতে পারে, আর বের হতে পারে না এই জন্যই যখন লিভার খারাপ হয়ে যায়। কেন জন্ডিস হয়? জন্ডিস হওয়ার তিনটি প্রধান কারণ হচ্ছে লিভারের আগের সমস্যা। শরীরে যখন রক্ত খুব বেশি ভেঙে যায় তখন বিলিরুবিন বাড়ে। মনে রাখবেন, শরীরের রক্ত যখন খুব বেশি ভেঙে যায় তখনই বিলিরুবিন বাড়ে। যেমন ম্যালেরিয়া, থ্যালাসোমিয়া বা এনিমিয়া। এটা হচ্ছে লিভারের সমস্যা, লিভারের ভেতরের সমস্যা, এটা বাইরের সমস্যা। আর এটা হচ্ছে ভিতরের সমস্যা হচ্ছে যখন লিভার নিজে অসুস্থ, যেমন হ্যাপাটাইটিস, শিরোশোসিস, বা অনেক সময় ঔষধের ক্ষতি হলে বা সাইড এফেক্ট হলে তখন লিভার নিজে অসুস্থ হয়ে যায়। ঠিক সেই কারণেও কিন্তু জন্ডিস হতে পারে। তারপর হচ্ছে লিভারের পরের সমস্যা। লিভার ঠিক আছে কিন্তু পিত্তনালী বন্ধ। ঠিক আছে, লিভার ঠিক আছে কিন্তু পিত্তনালী বন্ধ, যেমন গ্যাস্ট্রন পাথর বা টিউমার হলে। এখন কথা হচ্ছে, আমার যে এই সমস্যাগুলো হলো এগুলো হচ্ছে লিভারের আগের সমস্যা, লিভারের ভিতরের সমস্যা, লিভারের বাহিরের সমস্যা। কিন্তু আমি আমাকে দেখে বা একজন ব্যক্তিকে দেখে কিভাবে বুঝবো যে তার জন্ডিস হয়েছে? জন্ডিসের লক্ষণগুলো হলো চোখ ও ত্বক হলুদ হয়ে যায়। এটা হচ্ছে কমন একটা সমস্যা, এটা আমরা দেখতে পারি। আমরা কেউকে, অন্য কোনো আননোন পার্সনকে বা আমাদের পরিচিত ফ্যামিলি মেম্বার্স কারো চোখ হলুদ হয়ে বলে, হ্যাঁ তোর তো জন্ডিস হয়েছে। শুধু এটাই না, প্রস্রাবের রঙও কিন্তু গাঢ় হয়ে যাবে এবং মলের রং ফ্যাকাশে বা সাদা হয়ে যাবে। ক্ষুধা কমে যাবে, খেতে মন চাইবে না, পেটের ডান দিকে ব্যথা বা ভারী ভারী লাগবে, দুর্বলতা লাগবে, মাথা ঘোরা লাগবে, ক্লান্তি অনুভব হবে। ঠিক আছে, এই সিমটমগুলো যদি কোনো মানুষের ভিতরে দেখেন তাহলে তার নিঃসন্দেহে জন্ডিস হয়েছে। কিন্তু তারপরও পরীক্ষা করতে হবে। কি কি পরীক্ষা করতে হবে? বিলিরুবিন টেস্ট, এগুলো যে কোনো ডায়াগনস্টিক সেন্টার, সরকারি হাসপাতালে এই টেস্টগুলো করা হয় রক্তে বিলিরুবিন কত তা দেখার জন্য। তারপর হচ্ছে লিভার ফাংশন টেস্ট, LFT, লিভার ঠিকভাবে কাজ করছে কিনা সেই টেস্ট। তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান, ভেতরে কোনো বাধা আছে কিনা দেখার জন্য। তারপর হচ্ছে ভাইরাস পরীক্ষা, HBsAg, HCV,
ভাইরাল হেপাটাইটিস আছে কিনা বোঝার জন্য। এই পরীক্ষাগুলো করলে আপনি পুরোপুরি নিশ্চিত হয়ে যাবেন আপনার আপনার যে জন্ডিস হয়েছে সেটা কি কারণে হয়েছে এবং কোন ওষুধটা খেতে হবে। দেখেন এক একটা কারণের জন্য কিন্তু এক এক রকমের ওষুধ, যেটা ফার্মাসিস্ট কখনো বুঝতে পারবে না। আপনার হলে আপনারা চলে যান ফার্মাসিস্টের কাছে। আচ্ছা, এই জন্ডিসের চিকিৎসা কেমন হয় যদি আমাকে জিজ্ঞেস করেন? যদি ভাইরাস জনিত জন্ডিস হয় তাহলে বিশ্রাম, বেশি বেশি পানি পান, হালকা খাবার খেতে হবে, সেরে যাবে ইনশাল্লাহ। যদি গলস্টোন বা টিউমার থাকে তাহলে নিঃসন্দেহে সার্জারি করতে হবে। যদি ঔষধের কারণে হয় সেই ওষুধ বন্ধ করে দিলেই আপনার জন্ডিস সেরে যাবে। কোনোভাবে নিজে থেকে বা ফার্মেসি থেকে ওষুধ খাওয়া একদমই যাবে না, কারণ জন্ডিসের কারণ না বুঝে ওষুধ খেলে সমস্যা বাড়তে পারে। দেখুন, একজন ফার্মাসিস্ট উনি জানে যে এটা জন্ডিসের ওষুধ, এটা জন্ডিসের ওষুধ, এটা জন্ডিসের ওষুধ, কিন্তু আপনার জন্য কোনটা দিতে হবে সেটা ফার্মাসিস্ট কখনো জানে না। সেটা একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত বা বিপিএস ডাক্তার বলতে পারবে, টেস্ট পরীক্ষা এবং আপনাকে দেখে। এখন যদি জন্ডিস হয় তাহলে খাবারের যত্নের নিয়ম হচ্ছে বেশি বেশি পানি এবং তরল খাবার পান করতে হবে, খেতে হবে। ফলমূল, সবজি, স্যুপ, ভাত, ডাল, এসব হালকা খাবার খেতে হবে। ভাজা পোড়া মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলতে হবে। মদ্যপান বা ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, করাই যাবে না। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। রোদে কাজ বা কষ্টের কাজ একদম কমিয়ে দিতে হবে যতদিন অবধি জন্ডিস ভালো না হবে। ঠিক আছে? জন্ডিস কোনো সাধারণ রোগ নয়, কিন্তু প্রথম দিকে ধরতে পারলে পুরোপুরি ভালো হয়ে যায়। হ্যাঁ, শুরুতেই যদি আপনি যত্ন নেন, আপনার জন্ডিস হয়েছে, আপনি বসে আছেন না, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি যত্ন নিচ্ছেন, আপনি জন্ডিস কিভাবে চলে যাবে সেরকম রুলস অবলম্বন করছেন, তাহলে খুব সহজে চলে যাবে। চোখ বা ত্বক হলুদ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে চলে যাবেন, পরীক্ষা করাবেন, কারণটা জানবেন, তারপর চিকিৎসা নেবেন। ঠিক আছে? নিজে সচেতন থাকতে হবে এবং অন্যকেও সচেতন রাখতে হবে বা সচেতন করতে হবে। ভালো থাকবেন।